আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়ে এদেশের সাথে রক্তের সাথে বৈষম্য দূর করতে হাসিনা সরকারকে উৎখাতের পর এবার নিজেরাই বৈষম্যের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গ থেকে কমপক্ষে 5 জনকে নিয়োগ না দিলে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হবে। উপদেষ্টা নিয়োগে বৈষম্যের প্রতিবাদে সোমবার রংপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে দেশে সর্বপ্রথম পান দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগে দেশের ছাত্র জনতা জেগে ওঠে। পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। প্রধান উপদেষ্টা রংপুরের সফরে এসে বলেছেন, রংপুর হবে 1 নম্বর জেলা। অথচ উপদেষ্টা নিয়োগে উত্তরবঙ্গ থেকে কাউকে রাখা হয়নি। ফলে বিগত দিনের মতো বর্তমানেও উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। এখানকার মানুষের সমস্যাগুলো তুলে ধরে কাজ করার মতো মানুষ নেই উপদেষ্টা পরিষদে। অবিলম্বে রংপুরসহ উত্তরবঙ্গ থেকে কমপক্ষে 5 জন উপদেষ্টা নিয়োগ না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হোসেনকে উপদেষ্টা পরিষদে যুক্ত করার আহ্বান জানানো হয়।